এগুলো পা দিয়ে ঢুকে যেতে লাগে, এখান থেকে এখান পর্যন্ত ঢুকে গেছে। ও আল্লাহ, ও মাশাআল্লাহ, এটা তো 2-3 কেজি হবে এটা। ও আল্লাহ, চাকা নষ্ট করে যাবে না। দৌড়ো 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 দৌড়ো, লাইফ রিস্কিং। আমার এই যে পায়জামা আছে না, এটার ভিতরে দিয়া এভাবে পা দিয়ে এভাবে এভাবে ঢুকছো কতগুলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। আমরা আছি এখন সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু সংগ্রহের তত্ত্বাবধানে যাদেরকে দেখেছি, ওদের উপরে তত্ত্বাবধান করতে এসেছি এবং আমরা আলহামদুলিল্লাহ প্রায় সময় এখানে আসি এবং থাকি। আমরা চাকের সন্ধান পেয়েছি। আমাদের কথা হচ্ছে, বনে একটা চাক থাকলে, একটা চাকের সন্ধান পেলে সেই চাকের মধুটাই যাবে আপনাদের ঘরে। আমরা স্রোতের বিপরীতে যাচ্ছি, এই জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে। সুন্দরবন আসলে ইটস বিউটিফুল ফ্রম আউটসাইড, কিন্তু ইনসাইডে এটা হেভি ডেঞ্জারাস। গাছের ঘনত্ব দেখাও হাঁটাই মুশকিল। এই যে দেখছো, মানে পা রাখা মুশকিল। আমরা আমাদের প্রতিনিধি যেখানে চাক দেখেছি, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। সো এইটা আমাদের এন্ট্রি পয়েন্ট এখন আপাতত। পানি অনেক বেশি হওয়ার কারণে আমাদের জন্য সুবিধা হয়েছে, তাহলে প্রচন্ড কাদা পার হয়ে এখানে আসতে হতো আমাদের। তারপর প্রচুর এই যে শ্বাসমূল, এগুলো পা দিয়ে ঢুকে যেতে লাগে। জুতাটা আমাদের অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। সুন্দরবন দেখতে খুব সুন্দর আসলে, কিন্তু জীবনযাপন এখানে বা এখানে মধু সংগ্রহটা সো টাফ জব। বিশেষ করে পুরো জঙ্গলটাই এরকম ঘন জঙ্গল। যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন, ওনারা ছোট ছোট কিছু পাতা রেখে গেছে, যাতে আমরা এটাকে ফলো করে মৌচাক পর্যন্ত পৌঁছাতে পারি। সামনে পাতা ফেলানো আছে, আমরা ওটা ফলো করবো। প্রচন্ড ঘন জঙ্গল। এখানে কি বাঘ না ভালুক না হরিণ না কি বন্ধু না মানে শত্রু বোঝা মুশকিল। আমি এখান থেকে ঠিক এরপর আর দেখতে পাচ্ছি না। আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। আমরা মোটামুটি যে সাইন আমাদের জন্য রেখে গেছিল, এখান পর্যন্ত এসে সবুজের মধ্যে আমরা ওই সবুজ সাইন সিগনেচার আমরা হারাই ফেলছি। তো এখন আসলে আমরা ডান বাম করতেছি যে কোথায় পাতা রেখে গেছে, যে পাতাকে আমরা ফলো করব। আমরা এখানে এসে হালকা একটু আটকে গেছি। হেতেল খেজুর গাছ, এই গাছের ভূমিকা অন্যতম চাক কাটতে। মলরা এই কাড়ুটা বানাতে খেজুর গাছের একটা শুকনো পাতা, একটা কাঁচা পাতা দিয়ে এই কাড়ু তৈরি করে এবং এটা দিয়ে মৌচাকে ধোঁয়ার কাজটা হয়। তুমি সাহস রাখিও ক্যামেরাম্যান। মাশাআল্লাহ, এটা ফুল ক্যাপিং একদম ফুল গ্রেডের মধু। ফুল ক্যাপিং সুন্দর করে শটটা নাও ভাই। এটা এই মুহূর্ত রেয়ার, এই মুহূর্তগুলো আর পাবো না সহজে। সো অনেক কষ্ট। মাশাআল্লাহ, দেখা যায়। আমি বুঝতেছি নাকি এই কাদার মধ্যে জুতাগুলো রাখতে পারি নাই। আমি ভেবেছিলাম জুতাগুলো নিয়ে ভালোই পার হতে পারবো, কিন্তু ওই যে ম্যানগ্রোভ ফরেস্টের যেই শ্বাসমূল, এগুলো পায়ে, এই যে ছোট ছোটগুলো পায়ে ঢুকে যেতে লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের জার্নির সেকেন্ড চাকটার কাছাকাছি আমরা আছি। আমরা জানি না কতটুকু হবে, বাট আগের চাকটা প্রায় 4-5 কেজি হবে শুধু একটা চাকি। আমরা মোটামুটি দ্বিতীয় বড় চাকটার কাছাকাছি পৌঁছে গেছি। আজকের দিনে আমাদের এটা দ্বিতীয় চাক। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। ফুল ক্যাপিং একবারে 100%, প্রায় মোটামুটি 95%। তাই সামান্য এগুলো ক্যাপিং হয়ে যাওয়ার কথা। ওয়াল্লাহ, পায়ে তো করে দেবে না, না পায়ে কামড়ে না, ঢুকে যাচ্ছে, পায়ের ভিতরে ঢুকে যাচ্ছে। পায়টা দিছে ভাই 660। আমি কাটি সবর যে আমাকে দেন নি। নাম নেই এখানে তুই এখানেতে তাকাইছে ভাই। আমার রান পর্যন্ত চলে গেছে, বুঝছেন? একটু কাটা দেন। আমি পারবো না, আমার রান পর্যন্ত চলে গেছে। এইভাবে ছোট করে কাটবো, হাতে ধরেন তো। ও আল্লাহ, এ ধোঁয়া দেবে, এটা ধোঁয়া লাগবে ভাই। ও মাশাআল্লাহ, এটা তো 2-3 কেজি হবে এটা। ও আল্লাহ, চাকা নষ্ট করে যাবে না, না নষ্ট করে দেবে না। এবার এখান থেকে নিব। কানাতে আগে দুই সাইডে এই উপরে কানাগুন কেটে এটা কেটে ফেলতেছি। কারণ আজ থাকলে এর মধ্যে থাকবে। এই যে এটা মোটামুটি 5-6 কেজি হবে ইনশাআল্লাহ। এই দেখো বাইরে যাচ্ছে না, বাইরে পড়বে। দেখেন এই দৌড়ো 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 দৌড়ো। ওয়াল্লাহি লাইফ রিস্কিং মৌচাক কাটা। আমার এই যে পায়জামা আছে না, এটার ভিতরে দিয়া এভাবে পা দিয়ে এভাবে ঢুকছো কতগুলা। আমি কামড় খাইছি ওয়াল্লাহি। ভাগো
ভাই সুবহানাল্লাহ, আমি এখান থেকে এখান পর্যন্ত ঢুকিয়েছি। হ্যাঁ ভাই। আলহামদুলিল্লাহ, আমরা নৌকা এসে গেছি। আমি ছোট্ট একটা চাক, এই যে এখান থেকে চাকগুলো একটু দেখাও। হ্যাঁ, তুমি একটু দেখাও চাকগুলো। এটা একটা চাক ওরা কাটছে গাছের আগারটা, আর যেটা নিচে বুক সমান ছিল আপনারা দেখছেন ভিডিওতে, সেটা আমি কাটছি। ওখান থেকে সামান্য একটু চাক। ও আল্লাহ, কি পাতলা হয়ে আছে গরমে, আর্দ্রতা। সুন্দরবনের মধু আসলে পাতলাই হয়। হ্যাঁ, আল্লাহ কি মিষ্টি রে। আপনারা ঘরের বাজারকে সেই শুরু থেকে দেখে আসতেছেন এখন পর্যন্ত। আমরা চেষ্টা করেছি প্রোগ্রেস করার, আপনারা আসলে দেখেই তো উৎসাহিত হন। সেই জায়গাটা থেকে আসলে আমি চেষ্টা করেছি যথাসম্ভব কাজের প্রক্রিয়া বা রিয়েলিটিটাকে শো করার জন্য আপনাদের আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমি। ঘরের বাজার সঙ্গে থাকবেন, ঘরের বাজার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে অন্তঃস্থ থেকে। ঘরের বাজারের যে কোনো পণ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ঘরেরবাজার.com।